প্রথম দফাতেই 4.25 লাখের বেশি সিট কিন্তু বরাদ্দ হয়ে গেছে এবং প্রথম দফার যে প্রথম দিনের ভর্তি প্রক্রিয়া সেখানে 6 ঘন্টার মধ্যে 20,000-এরও বেশি কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একেবারেই ঠিক শুনছো, প্রথম দফা অর্থাৎ ফার্স্ট ফেজে কিন্তু অ্যালটমেন্ট করা হয়েছে প্রায় 4.25 লাখেরও বেশি সিট। সুতরাং বুঝতেই পারছো তোমাদের অনেক অনেক জনই কিন্তু অ্যালটমেন্ট পেয়েছো এবং এই অ্যালটমেন্ট আসার পরে প্রথম 6 ঘন্টার মধ্যেই কিন্তু 20,000-এরও বেশি ছাত্রছাত্রী তারা অ্যাডমিশন অলরেডি নিয়েছে। কারণ নিয়মটাই এরকম, অ্যালটমেন্ট এলে অতি অবশ্যই ভর্তি হতে হবে, তারপর চাইলে আপগ্রেডেশন ইয়েস বা আপগ্রেডেশন নো করা সম্ভব হবে। তো WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় এই 2026-এ তোমরা যারা যারা কলেজ ভর্তি হতে চাইছো তাদের জন্য তো মেরিট লিস্ট এসেই গেছিল 9 জুন তারিখে। সেই সম্পর্কে তোমাদেরকে এর আগে একটা উপস্থাপনায় জানিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে মেরিট লিস্টের অ্যালটমেন্ট যেটা এসেছে অ্যালোকেশন লিস্টের মাধ্যমে, সেখানে কিন্তু অ্যালোকেশন আসার পরপরই অ্যালটমেন্ট আসার পরপরই কিন্তু বহুজন ভর্তি হয়ে গেছে। অ্যাডমিশন ফিজ পেমেন্ট করে তারপর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। যারা চেয়েছে আপগ্রেডেশন করেছে, যারা চায়নি তারা নো করে দিয়েছে। এই জায়গাতে তোমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর যেটা দিতে চলেছি, সেই অনুযায়ী সেই খবরটা যদি তোমাদের কাছে দিতে যাই তাহলে একটা প্রতিবেদন অবশ্যই তোমাদের সামনে তুলে ধরতে হয়। বহুল প্রচলিত সংবাদপত্রের প্রতিবেদন, সেটাই এখন তোমাদের কাছে তুলে ধরছি, তাহলেই বুঝতে পারবে বিষয়টা। দেখো প্রতিবেদনে কি বলা হচ্ছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। এইবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই কমন অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়া হয়। প্রিন্সিপালদের একাংশ মনে করছেন যার ফলে স্নাতকে ভর্তির সংখ্যাটা এবার বেশি। 4.5 লাখের বেশি ছাত্রছাত্রী 459টি কলেজে ভর্তির আবেদন করেছিলেন। তার মধ্যে প্রথম দফায় সিট বরাদ্দ হয়েছে 3,80,727 জনের। প্রথম 6 ঘন্টায় ভর্তি হয়েছে 20,000-এরও বেশি ছাত্রছাত্রী। সুতরাং বুঝতেই পারছো প্রচুর অ্যালটমেন্ট কিন্তু দেওয়া হয়েছে এবং ভর্তির হারও কিন্তু গতবারের তুলনায় অনেকটাই বেশি। প্রথম দফায় ভর্তি পর্ব শেষ হওয়ার কথা 15ই জুন, এটা তোমরা জানো, এর আগের উপস্থাপনায় তোমাদের জানিয়েছি যে 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত টোটাল এই ভর্তির প্রসেসটা কিন্তু চলতে থাকবে। এরপরে কি বলা হচ্ছে সেটা শুনে নাও। কলকাতার অনেক কলেজেরই অধ্যক্ষরা বলছেন সাইকোলজি, মাইক্রোবায়োলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জুলজি এবং পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে পাল্লা দিয়ে ইংরেজিতে আবেদন জমা পড়েছে চোখে পড়ার মতো। লেডি ব্রেবন কলেজের অধ্যক্ষা জানিয়েছেন গত বছর ওবিসি সংক্রান্ত জটিলতায় পোর্টাল খুলতে অনেকটাই দেরি হয়েছিল। পোর্টাল খোলার আগে অনেকেই অন্যত্র ভর্তির আবেদন করেছিল, পরে তারা আর রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে ফিরে আসেনি। আশুতোষ কলেজের অধ্যক্ষ জানিয়েছেন অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির ক্ষেত্রে এবার যত পড়ুয়াকে অ্যালটমেন্ট করা হয়েছে সেটাও কিন্তু অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট বেশি। তাহলে অ্যালটমেন্ট যে যথেষ্ট বেশি সেটা তো তোমরা পরিসংখ্যানটা দেখেই বুঝতে পারলে এবং ভর্তির হারও যে বেশি সেটা তো জানিয়ে দিলাম। আরও কি জানানো হচ্ছে, রাজ্য জুড়ে স্নাতকে প্রথম দফার মেধা তালিকা মঙ্গলবারই প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে মানে কোন কোন কলেজে ভর্তির হারটা কিরকম, এবার সেই পরিসংখ্যানটা উঠে আসছে। দেখা যাচ্ছে কলকাতার আশুতোষ, লেডি ব্রেবন, সিটি, বঙ্গবাসী এবং সুরেন্দ্রনাথের সঙ্গে পাল্লা দিচ্ছে মালদা কলেজ এবং গৌড় মহাবিদ্যালয়। এর আগে জানালাম কোন কোন কোর্সের অ্যাপ্লিকেশন বেশি এসেছে, এখন বলছি কোন কোন কলেজে বেশি আবেদন পড়েছে। এরপরে বলছে আবার কমন অ্যাডমিশন পোর্টালের আওতায় না থাকলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিত্রটাও কিন্তু একই। কলকাতার আশুতোষ কলেজে 3,330টি সিটের জন্য আবেদন জমা পড়েছে 58,981টি, যেখানে মোট আসন রয়েছে 3,330, সেখানে আবেদন জমা পড়ছে 58,981টি। তার মধ্যে প্রথম পছন্দ হিসাবে এই কলেজের নানা বিষয় বাছাই করেছেন 10,711 জন পড়ুয়া, মানে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে এই কলেজটাকে। মালদা কলেজের 2,980টি সিটের মধ্যে আবেদন করেছে 38,713টি। ভর্তি হতে চেয়ে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে 6,799 জন। সিটি কলেজের 2,028টি সিটের জন্য আবেদন জমা পড়েছিল 30,661টি। প্রথম পছন্দ দিয়েছে 2,000 পড়ুয়া। বঙ্গবাসী কলেজে 3,420টি আসনে 2,500 পড়ুয়াকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। প্রথম পছন্দ হিসেবে বাছাই করেছেন 1,500-এরও বেশি ছাত্রছাত্রী। অতএব প্রতিবেদনটায় বুঝতেই পারছো যে কিরকম কত সিটের নিরিখে কতজন আবেদন করছে এবং তার অনুযায়ী কিরকম ভাবে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে।
এরপর বলা হচ্ছে কলেজ ভিত্তিক পড়ুয়া বরাদ্দের নিরিখে এগিয়ে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং মালদা। বিশ্ববিদ্যালয় নিরিখে এগিয়ে রয়েছে কলকাতা, কল্যাণী, বর্ধমান, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এইবার পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভিন রাজ্যের পড়ুয়াদের আবেদনের সংখ্যাও বেড়েছে। মানে অন্য রাজ্য থেকে পড়ুয়ারাও কিন্তু পশ্চিমবঙ্গের এই সমস্ত কলেজগুলোতে পড়াশোনা করার জন্য আবেদন করেছে। এইবার তোমাদের জানিয়ে দেব সেই আবেদনের হারটা কীরকম, কোথা থেকে আবেদন হয়েছে, কোন কোন জায়গা থেকে আবেদন করেছে সেটাও তোমাদের জানিয়ে দেব। এইবার আবেদন করেছে 3410 জন, সেটা হচ্ছে ভিন রাজ্যের পড়ুয়া। 3410 জন অন্য রাজ্য থেকে পড়ুয়া যারা এখানকার কলেজে পড়াশোনা করার জন্য আবেদন জানিয়েছে। এরা কোথা থেকে আবেদন জানিয়েছে? এই পড়ুয়ারা মহারাষ্ট্র, কেরালাম, বিহার, ঝাড়খণ্ড, অসম, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং হরিয়ানা রাজ্যের। তাহলে বুঝতেই পারছো আমাদের এই রাজ্যে পড়াশোনা করার জন্যও কিন্তু ভিন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা তারা আবেদন করেছে। সেখানে যে পরিসংখ্যানটা রয়েছে সেটা জানালাম, কোন কোন জায়গা থেকে আবেদন এসেছে সেটাও জানালাম। তো তোমাদের আবেদনের ভিত্তিতে যে মেরিট লিস্ট সেটা তো এসেই গেছে এবং মেরিট লিস্টের নিরিখে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং প্রথম দিনেই যে ভর্তির পরিসংখ্যান মাত্র 6 ঘন্টায় 20,000-এরও বেশি ভর্তি হয়ে গেছে সেটা তো তোমাদের বললাম। এরপরেও এখনো সময় রয়েছে, তোমরা একটু ভেবে নাও। অনেকেই তোমরা এর আগের উপস্থাপনাগুলোতে জানতে চেয়েছিলে যে প্রথম প্রেফারেন্সই পেয়েছো কিন্তু সেটা ভুলবশত প্রেফারেন্স দেওয়া হয়েছিল, তুমি সেকেন্ডটাতে ভর্তি হতে চাও, এখন তাহলে কিছু করা যাবে কিনা সেই সম্পর্কে ডিটেলস তোমাদের জানিয়েছি। যারা 4, 5 বা আরও নিচের দিকে প্রেফারেন্সে অ্যালটমেন্ট পেয়েছো, এখন আপগ্রেডেশন চাইছো, সেক্ষেত্রে কি করতে হবে সেই সম্পর্কেও জানিয়েছি। এরপরেও দেখলাম তোমাদের তরফ থেকে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা উপস্থাপনা নিয়ে চলে আসবো। সেই প্রশ্নের উত্তরগুলো যদি জানতে চাও তাহলে নিয়মিত কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। তো এই যে ভর্তির প্রক্রিয়া WBCAPর আওতায় চলছে, প্রথম ফেজের ভর্তি প্রক্রিয়া চলছে, এটা তাহলে চলবে কিন্তু 15 তারিখ পর্যন্ত। আর তারপরে আপগ্রেডেশনের রেজাল্ট কবে আছে, আপগ্রেডেশনের ভর্তি প্রক্রিয়া কবে রয়েছে, কলেজে ভেরিফিকেশনের ডেট কবে রয়েছে, ক্লাস শুরু কবে, এই সংক্রান্ত ডিটেলস তথ্য এর আগে অনেকগুলো উপস্থাপনার মধ্যে দিয়েই তোমাদেরকে জানিয়েছি। তাছাড়া যারা অ্যালটমেন্ট পাওনি বা মেরিট লিস্টে যাদের নাম আসেনি তাদের কি হবে সে সম্পর্কেও কিন্তু এর আগে জানিয়ে দিয়েছি। চিন্তা ভাবনা করার কিছু নেই, প্রত্যেকটা কলেজ মিলিয়ে মানে এই যে 459টা কলেজ রয়েছে সেই 459টা কলেজে অনেক সিট রয়েছে, তোমরা প্রত্যেকেই অ্যালটমেন্ট পাবে। এই ফেজে হয়তো তোমরা পাওনি ফার্স্ট ফেজে, এর পরবর্তী যে সেকেন্ড ফেজ রয়েছে বা মপ আপ রাউন্ড রয়েছে সেখানেও কিন্তু তোমরা সুযোগ পাবে। তবে তার জন্য তোমাদেরকে আবারও ফর্ম ফিল আপ করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে প্রেফারেন্স লিস্টটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। তার কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি ব্যাপার সেগুলোও কিন্তু ডিটেলসের আগের উপস্থাপনায় আলোচনা করেছি। যদি দেখে থাকো খুবই ভালো, যদি এখনও না দেখে থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তো এইরকমই কার্যকরী ইনফরমেটিভ উপস্থাপনা আরও পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে।